নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকের এই ভিডিওতে 2025 সালের মার্চ মাস 10 তারিখ একাদশী তিথি। এই তিথিতে নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্র বা রাশিচক্র কী রকম যাবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে দূরদৃষ্টিতা এবং কর্মক্ষেত্রে দৃঢ়তা লক্ষ্য করা যায়। এস নামে মানুষদের গ্রহের মধ্যে অন্যতম হল সূর্য, যার কারণে এদের বৈশিষ্ট্য চরিত্রের মধ্যেও সূর্যের প্রভাব বর্তমান। আপনার আশেপাশের এস নামের মানুষদের বা আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে নিজের চরিত্রকে একবার মনে করে দেখুন। আপনি সর্বদাই অন্যের সাহায্য করতে পছন্দ করেন। সাহায্য করে যেমন আনন্দ পান, ঠিক তেমনি কর্মক্ষেত্রে যদি কোনো বিষয়কে জেদ ধরে কর্ম করেন, সেই কর্মকে সম্পূর্ণ না করে আপনি নিজের মনের মধ্যে শান্তি পান না। কি এমনটা ঘটে তো? এছাড়াও এস নামের মানুষদের মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায়, এরা অত্যন্তই কর্মঠ প্রকৃতির ব্যক্তি হওয়ার সাথে সাথে অত্যন্ত উজ্জ্বল এদের পার্সোনালিটি। এদের কথা ব্যবহার এতটাই উজ্জ্বল যে যে কোনো মানুষ এদের প্রতি আকর্ষণ বোধ করে নিমেষের মধ্যেই। যে কোনো এস নামের মানুষদের আপনি তুলে ধরে দেখুন, তাদের কথার মধ্যে আপনি মিষ্টতা অবশ্যই দেখতে পাবেন। তবে যখনই কথা আসে ভাগ্যের বিষয়ে, তখনই এদের বিভিন্ন সময় বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি, অন্যান্য রাশির তুলনায় এদের উপর বেশি পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে সর্বদা। ঈশ্বর এদের সঙ্গে প্রতিনিয়ত কোনো না কোনো পরীক্ষা নিতে থাকেন, এবং এটি একটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় এদের জীবনে। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়, তাহলে আর্থিক দিক থেকে আপনি যে কর্মই করতে যান তাতে বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এবং বারংবার শত চেষ্টা করার পরেও নিজের মনোবাঞ্ছা পূর্ণ না হওয়া এটি একটি অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তবে যদি আমরা কথা বলি 2024 অর্থাৎ বিগত বছরকে নিয়ে, সেই বছরেও এস নামের মানুষেরা বিভিন্ন ওঠাপড়ার মধ্য দিয়ে গেছেন। কখনো ভালো সময় এলেও বেশিরভাগ সময়টা পরীক্ষা এবং মানসিক অশান্তি চলেছে। 2025-এও এটি কিন্তু ঘটবে। কিছু মাস এই সম্মুখীন আপনাকে করতে হবে, কারণটাও আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি। সেটি হলো রাশিতে শনির রাহুর প্রভাব বর্তমান, যার কারণে আপনি যখনই অর্থের দিকে কোনো উন্নতি করতে যাবেন, আপনি নিজে মানসিকভাবে সুস্থ থাকবেন, তখনই বাধা বিপত্তি এসে পৌঁছবে, এবং এটি আস্তে আস্তে কাটতেও শুরু করেছে। 2025 পড়ার সঙ্গে সঙ্গে মানসিকভাবে অনেকটা স্ট্রং হলেও বিভিন্ন রকম ছোট বড় পরিস্থিতি আপনাদের কাছে এখনও আসছে। কর্মে মনোযোগী হওয়া সত্ত্বেও আপনারা অনেকেই মনের মতো করে কর্মকে সম্পূর্ণ করতে পারছেন না। হ্যাঁ, এই যে বিষয়গুলি, এগুলি তো ঘটবেই, কিন্তু তারই মধ্যে আবার সুখবরও আসবে। মার্চ মাসের 10 তারিখ এই দিন একাদশী তিথি। এই একাদশী তিথির সময়ে এস নামের মানুষদের মধ্যে কিছু সুখবর আসার সম্ভাবনা বর্তমান। তার মধ্যে প্রথমেই যেটি আমি আপনাদের বলবো, সেটি আর্থিক বিষয় নিয়ে। অর্থের দিক থেকে অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে মার্চের শেষে, তবে প্রচুর পরিমাণ ব্যয়ের সম্ভাবনাও কিন্তু বর্তমান সময়টিতে আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
তাই সংযত থেকে কার্য করার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমান। তবে এমন কিছু মুহূর্ত আপনি সঙ্গে পেতে চলেছেন যার অপেক্ষা হয়তো আপনি কয়েক বছর ধরে করছেন। বলতে পারেন আনন্দের কিছু সময় আপনার কাছে খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই আনন্দের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রেম সম্পর্ক যদি এই সময় আপনি সঠিক করে তুলতে চান, তাতে আপনারা অবশ্যই সুফল পাবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হওয়ারও সম্ভাবনা বর্তমান সময়ে ইসলামের মানুষদের প্রেমের জন্য বিশেষ শুভ যোগ বর্তমান। যারা বিভিন্নভাবে চাইছেন নতুন সম্পর্কের মধ্যে যেতে, তাদের বলি তারা অবশ্যই নতুন করে সম্পর্ককে গড়ে তোলার মতো চিন্তাভাবনা অবশ্য করতে পারেন। এতে আপনাদের সুফল লাভ হওয়ার সম্ভাবনাও বর্তমান। এছাড়াও দর্শক বন্ধুরা, অনেকেই এমনটা প্রশ্ন করেন যে যারা এখনো সিঙ্গেল রয়েছেন তারা কবে তাদের জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। তাহলে বলি বন্ধু, এটি আপনার কিছুটা জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে, তাই পার্টিকুলার এইভাবে বলা তো সম্ভব নয়। তবে যদি আপনার কোনো পুরনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে বা আপনার বর্তমান সম্পর্কের সঙ্গে আপনি নতুন সময় কাটাতে চান, সুন্দর সময় কাটাতে চান, তাহলে বলি ঝগড়া ঝামেলা মনোমালিন্য সমস্ত কিছুকে সাইডে রেখে যদি নতুন করে আপনারা সমস্ত কিছুকে শুরু করেন এবং যদি ভালো সময় কাটান, এতে কিন্তু সুফল এবং নিজের মনের মধ্যে শান্তির অনুভব আপনারা অবশ্যই করবেন। এটি রাশিতে বর্তমান। শুধু তাই নয়, যারা লটারি, বিভিন্ন রকম ব্যবসা, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত, তারা যদি এই দিন কোনো রকম ভালো একটি সুযোগ পেয়ে লটারি জনিত বা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট জনিত কর্মের মধ্যে যুক্ত হন, তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। তবে এটি ভাববেন না এর অর্থ আপনি যে কোনো জায়গা থেকে যা কিছু নিয়ে নিলেন তাতেই আপনি সুফল পেয়ে যাবেন, এটা নয়। কিন্তু আপনাকে জ্ঞান রাখতে হবে, আপনাকে সেই ব্যাপারে জানতে হবে, আপনার কাছে সেই সুযোগটি আসতে হবে, এরপরেই এটি সম্ভব হবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। মানসিক সুস্থতা আপনাদের কাছে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটিতে আপনাদের সুস্থ থাকার বিভিন্ন রকম পরিস্থিতিও বর্তমান। আপনাদের আনন্দকর পরিস্থিতি ঘটবে আপনাদের সঙ্গে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করব। ধন্যবাদ।